আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলে দিন সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার আল্লাহ, আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহর, সবাই কিন্তু আল্লাহ। কিন্তু আল্লাহর সৃষ্টি যে, আল্লাহর আইন মোতাবেক কিন্তু আপনাকে চলা লাগবে। আজকে কিন্তু সমাজের মানুষ আমরা মনে করি যারা মূর্তি পূজা করেন, হিন্দু যারা, তাদেরকে আমরা মুশরিক মনে করি। কিন্তু না, কোরআনের বিসমিল্লাহ বা থেকে সিন পর্যন্ত প্রত্যেকটা কোরআনের জের জবর নক্তা যা কিছু আছে সব কিছুকে আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি মেনে নিতে পারেন তাহলেই হচ্ছে আপনি মুসলমান। আমি যে আয়াতটা বললাম আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই আয়াতটা কি কোরআনে নাই? তাই আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে আল্লাহর আইন নাই, তাহলে কি আপনি মুসলমান আছেন? খালি ওই যে মূর্তি পূজা করলে যে আপনি মুশরিক তাই না। আপনি যদি আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহর আইন আপনাকে মানা লাগবে, ঠিক কি না? আল্লাহর আইন ছাড়া যদি আপনি কোনো মানুষের বানানো আইন যদি মানেন তাহলে কিন্তু আপনি মুসলমান থাকবেন না। আর আপনি যদি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। যে বলল, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। একটু হিসাব করেন তো, একটু চিন্তা করেন তো। আমরা তো দাবি করি মুসলমান, কিন্তু আল্লাহ বললেন তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে বোঝা যাচ্ছে আমরা যারা মুসলমান দাবি করি এখনো আমরা মুসলমান হতে পারি না। আমরা তো সৃষ্টি যার, আইন চলবে তার, এটাই তো মানি না। আপনি কি মুসলমান? আমি এই আয়াতের দিকে দেখলাম হেদায়েতের বাণী হচ্ছে কোরআন। কেন মানুষের হাতে হেদায়েত নেই? মানুষের হাতে হেদায়েত আছে নাকি? আমার হাতে হেদায়েত আছে। আমি কোরআন বুঝাবো, কোরআন বলবো, এটা আপনি শুনবেন, তারপরে আপনাকে চিন্তা করা লাগবে দলিল কি। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিয়েছে, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি কোরআন দিয়ে তাফসীর করুন, কোরআনের ব্যাখ্যা করুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন। ফাক্কারুনের ব্যাখ্যা এসেছে কোরআন শোনার পরে আপনাকে চিন্তা করা লাগবে। কি করা লাগবে? চিন্তা করা লাগবে। আজকে আপনার আমার চিন্তা নাই, ফিকির নাই, গবেষণা নাই। এইজন্য আমরা কোরআনের কথাগুলো শুনি, ভালো লাগে, কিন্তু যতক্ষণ শুনি ততক্ষণই ভালো লাগে। আর পরবর্তী আমি চিন্তা করি না যে আমি কথাটা কি শুনলাম, হুজুর কি বললো, আর কোরআন কি বলেছে, আল্লাহ কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে, এগুলো কথাকে আমরা চিন্তা ফিকির করি না। এই জন্য আপনার আমার আমল হয় না, ঠিক কিনা? আজকে যদি আমরা শোনার পরে যদি একটু চিন্তা করতাম যে আল্লাহ এখানে কি বললো, আজকে আমি কি করতেছি, আপনার জীবনের সাথে আপনি মিলান যে আল্লাহ বলল তুমি এই পথে চলো আর আমি চলতেছি বাঁকা পথে, তাহলে কিন্তু আপনার অ্যান্সার, আপনার উত্তর আপনি নিজে পাবেন। আপনি ভালো পথে চলতেছেন, সৎ পথে চলতেছেন নাকি অন্যায় পথে চলতেছেন, ঠিক কিনা? আপনার অ্যান্সার আপনি নিজে দিতে পারবেন। কিন্তু আমরা শুনি, ভালো লাগে, কিন্তু আমরা চিন্তা করি না, ঠিক কিনা? এই আয়াতে কারিমার মধ্যে এই আয়াতটা আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিন-নাস, এখানে লাম দেওয়া হয়েছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখানেও বলা হয়েছে লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখন দেখবেন সমাজের মধ্যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সমাজের মধ্যে দেখবেন মানুষ মারা গেলে আমরা আয়াত এই লামের যদি লিন-নাস, নাস শব্দের মানুষ যদি লাম থাকে
তাহলে এটা জীবিত মানুষের জন্য একটু উঁচু করে আওয়াজ দিয়ে আল্লাহ রাসূলের সামনে কথা বলবো, তখন আল্লাহ পাক কষ্ট লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে আয়াত নাযিল করে দিলেন যে তোমরা আল্লাহ রাসূলের সামনে উঁচু করে কথা বলিও না। আল্লাহ রাসূল কি আছে ভাই? তাহলে কোরআনের আয়াত নেই, এগুলো সম্মান কাকে দেওয়া লাগবে? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা উলামায়ে কেরাম তারা কোরআন থেকে মানুষকে বলে নিজে আমল করে। এবং উলামায়ে কেরামদের মধ্যে ভাগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন এখন হুজুর অনেক, কিন্তু আল্লাহর ভয় নাই। আল্লাহ ভয় থাকবে যদি কোরআন পড়ে। কোরআন এমন একটা কিতাব, আপনি যদি মনে করেন যে আমি কোরআন পড়তেছি, কোরআন জানি ব্যাখ্যা জানি, আপনি খারাপ কাজ জানেন যে খারাপ কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তারপর সুদ খাওয়া যাবে না, এগুলো যদি আপনি জানেন, আপনি যখনই কোরআন থেকে জানবেন আপনার দিনটা ভুলে যাবে না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আমার কথা আমি বলি, আমিও তো মানুষ, আপনিও তো মানুষ, আপনাকেও শয়তান ধোঁকা দেয়, কিন্তু আমাদের দ্বারা বেশি শয়তান হুজুর থেকে বেশি শয়তান ধোঁকা দেয়। তখন আমি মনে করি না আল্লাহর কোরআন আমাকে বলছে ওই দিকে যাও না, নিষেধ করছে। কোরআন নিষেধ করা মানে নিষেধ করা, আল্লাহ নিষেধ করা। আপনি কোরআন থেকে যখন যাবেন, এটা এমন একটা বাণী আপনাকে আল্লাহকে বলছে এটা হেদায়েতের বাণী, আপনাকে কখনো পথভ্রষ্ট করবে না, কিন্তু কোরআনটা এভাবে আপনাকে নিতে হবে। মূল আলোচনার দিকে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন আপনার নিয়ামত কিন্তু বলে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমা। আল্লাহ বলেন সমস্ত সাগরের পানি এবং সমস্ত গাছপালা দিয়ে তুমি যদি খাতা বানাও, গাছের ডাল দিয়ে যদি তুমি কলম বানাও, আর সমস্ত সাগরের ফেনা দিয়ে যদি তুমি কালি বানাও, তাহলে কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লিখে শেষ করতে পারবা না। আসলে কি পারবো ভাই? আপনি কি এখানে আসছেন, আপনার জোরে আসছেন, কেউ বলতে পারবে আমার জোরে আছে? আল্লাহ যদি তোমাকে রহম না করতো তাহলে কিন্তু আপনি আসতে পারতেন না। কিন্তু হ্যাঁ, আপনাকে নিয়ত করা লাগবে। কি করা লাগবে? এখন অনেকে আছে হেদায়েতের বাণী কোরআন, হেদায়েতের বাণী আল্লাহ তাআলা, হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ আমার নিচ্ছে, আল্লাহ আমাকে ওই পথে লেখা দেয়া, আল্লাহ মসজিদে ডাকে না আমাকে। আপনি কি কখনো চিন্তা করেছিলেন, আপনি কখনো কি চেষ্টা করেছিলেন যে আমি হেদায়েতের পথে আসবো? আল্লাহ কিন্তু ভিতরে ভিতরে, আপনি মুখে মুখে বলতেছেন আমি নামাজ পড়বো, কিন্তু অন্তরে মুসলমানের হার খুব কম ছিল, ঠিক কিনা? খুবই কম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কিন্তু তার হাবিবকে বললেন, ও হাবিব, আপনার কাছে কাফের মুশরিকরা আসবে আর আপনাকে বিপদে ফেলাবে। এখনো কিন্তু সমাজের মধ্যে দেখবে হুজুরদের কাছে এমন প্রশ্ন আসে, এমন কিছু কথা বলে যাতে করে হুজুরকে বিপদে ফেলা যায়, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূলকে বিপদে ফেলার জন্য অসংখ্য কাফির মুশরিক বেদুইন তারা কিন্তু আক্রমণ করেছেন। শুধু আক্রমণ না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে হাবিব, আপনার কাছে অসংখ্য মানুষ আসবে আর ওই মানুষগুলো আপনাকে বিপদে ফেলার জন্য আপনাকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করবে। আপনি কেমনে উত্তর দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে কালামুল্লাহর মধ্যে উল্লেখ করে দিন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক
ওয়া আহসানা তাফসীরা, আপনি কোরআন বাইর করবেন আর কোরআন থেকে তাফসীর করে করে সমস্ত মানুষদেরকে এর ব্যাখ্যা দিয়ে বোঝাবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন হচ্ছে সমাধান, ঠিক কিনা? ঠিক। এই জন্য কিন্তু আজকে মেম্বরের মধ্যে মসজিদের মধ্যে কোরআন থেকে আলোচনা করতাম না। এই জন্য মানুষের পরিবর্তন নাই। কোরআন এমন একটা গাইডলাইন, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ এমন কিছু ইতিহাস শুনেছি ওয়াজ মাহফিলের মধ্যে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন ওয়াজ হইল, কেমন সুন্দর লাগলো, আপনি বলবেন ভালো লাগছে। কিন্তু বাজার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন হেদায়েতের বাণী হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েতের মানে কি? চিন্তা করতাম যে আল্লাহ এখানে কি বললো, আজকে আমি কি করতেছি। আপনার জীবনের সাথে আপনি মিলান যে আল্লাহ বলো তুমি এই পথে চলো আর আমি চলতেছি বাঁকা পথে, তাহলে কিন্তু আপনার অ্যানসার, আপনার উত্তর আপনি নিজে পাবেন। আপনি ভালো পথে চলতেছেন, সৎ পথে চলতেছেন নাকি অন্যায় পথে চলতেছেন, ঠিক কিনা? আপনার অ্যানসার আপনি নিজে দিতে পারবেন। কিন্তু আমরা শুনি ভালো লাগে, কিন্তু আমরা চিন্তা করি না, ঠিক কিনা? এই আয়াতে কারিমার মধ্যে এই আয়াতটা আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিন-নাস, এখানে লাম দেওয়া হয়েছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এখানেও বলা হয়েছে লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখন দেখবেন সমাজের মধ্যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সমাজের মধ্যে দেখবেন মানুষ মারা গেলে আমরা লিন-নাস ব্যবহার, 14টা ব্যাখ্যা এসেছে এই লামের। যদি লিন-নাস নাস শব্দযুক্ত মানুষ যদি লাম থাকে তাহলে এটা জীবিত মানুষের জন্য প্রযোজ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন জীবিত মানুষের সামনে ব্যাখ্যা করা লাগবে, কেননা কোরআন পরিবর্তনের জন্য এসেছে, ঠিক কিনা? এখন লোক মারা গেছে, এর সামনে আপনি পড়লেন আমবে, হ্যাঁ সব আমরা সব বেসারির জন্য, ইসারের সওয়াবের জন্য আমরা কোরআন তেলাওয়াত করি যাতে করে এর সওয়াবগুলো তার আমলনামায় যোগ দেয়। কিন্তু আপনাকে কোরআন পড়া লাগবে, কোরআন মানা লাগবে জীবিত থাকা অবস্থায়, ঠিক কিনা? যদি আপনি জীবিত থাকা অবস্থায় মানতে পারেন তাহলে মরার পরে জান্নাত আপনার জন্য রেখেছেন কে? আল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেদিকে আমরা এখন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে, ও বান্দা তোমাকে আমি নিয়ামত দিয়েছি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে রাসূল আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন। এখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বললে কি শুকরিয়া হয়ে যাবে? না, এটা একটা বাক্য, এটা একটা বাক্য সেন্টেন্স। এটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে যে এখানে আল্লাহ তাআলার প্রশংসা। আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীম। আল্লাহু আকবার। আমি এই আয়াতখানা পড়লাম 6 নাম্বার পারা, একদম শেষের পৃষ্ঠার মধ্যে 20 নাম্বার পৃষ্ঠার মধ্যে শেষের লাইনে আল্লাহ বললেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। এটা আযাব শব্দের অর্থ কি? যন্ত্রণা। আযাব হবে না মরণের পর? আল্লাহ কি বললেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। এই শাকারতুমের ব্যাখ্যা এসেছে যে তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো, আমার হুকুমগুলো পালন করতে পারো, খালি শুকরিয়া আলহামদুলিল্লাহ না, আল্লাহর হুকুমের মাধ্যমে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে রিজিক দিয়েছেন। আল্লাহ আপনার আল্লাহ কিন্তু পারতবান না যে আলাদাভাবে তুমি তোমাকে নিয়ামত ভুলে দিয়েছে আলাদাভাবে তুমি ইবাদত করো। আল্লাহ পারতো না এরকম করতে? আল্লাহ বলতেছে আমার হুকুম যে 5 ওয়াক্ত নামাজ আছে, যে হুকুম বিধানগুলো কোরআনে দিয়েছি, এগুলো মানলেই আমার শুকরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু পারতো বান্দা ওগুলো ছাড়া তোমাকে আরো কিছু করা লাগবে। আল্লাহ পারতো না ভাই? কিন্তু আল্লাহ সেটা করে নাই। আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন বান্দা মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরুন আলীম। ও বান্দা তোমাকে আমি আযাব দেব না, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আযাব দেব না বলছে আল্লাহ। এরপরের দিকে আসেন, ইন শাকারতুম, তোমাকে আমি আযাব দেব না তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমার হুকুমগুলো যদি পালন করতে পারো। তাহলে শর্ত কি? আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানা লাগবে। বুঝতে পারছেন কথা ক্লিয়ার? আল্লাহর হুকুম মানা লাগবে, তাহলে আল্লাহর আযাব থেকে আপনি আমি বাঁচতে পারবো। এখন আল্লাহর হুকুম মানা ছাড়া আপনি কি আযাব থেকে বাঁচতে পারবেন ভাই? পারবেন? কোন বাপের বেটা বলতে পারবে না যে আমি আযাব থেকে বাঁচতে পারবো, ঠিক কি না? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা আমি পড়লাম যখন, তখন আমি একটু চিন্তা করলাম যে আল্লাহ বলল বান্দা তোমাকে আমি আযাব দেব না, আল্লাহ কিন্তু ঠিকা বলেনি বান্দা তোমাকে জান্নাতের মধ্যে করার জন্য। আল্লাহ চায় বান্দারে তোমাকে জান্নাতের মধ্যে নেবে, কিন্তু বান্দা চিন্তা করে একটু, এখন কিন্তু 100 জনের মধ্যে মনে 99, 90, 95% লোক মুসলমান না, 95% মুসলমান না। যদি মুসলমান হইতো তাহলে আল্লাহ বলতো না যে তুমি মুসলমান না হইয়া কবরে আসো। তাহলে বোঝা যাচ্ছে ভাই আল্লাহর কোরআন বললেন না বিসমিল্লাহ বা থেকে সিন পর্যন্ত, বা দিয়ে আল্লাহ শুরু করলেন, সিন দিয়ে আল্লাহ শেষ করলেন। কেন? বাস, যে এটাই এনাফ। আর কোরআন যে ধরবে তার জন্য এটাই এনাফ। বলি সুবহানাল্লাহ। আমরা বলি না বাস আর লাগবে না কোথাও গেলে, আল্লাহ এটাই বুঝাইতে চাইলো যে তোমরা যদি বিসমিল্লাহ বা থেকে সিন পর্যন্ত প্রত্যেকটা কোরআনের আয়াতকে বিশ্বাস করতে পারো, তাহলে তোমার জন্য এটাই জান্নাতের পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আসি শুকরিয়া। আল্লাহ বলল বান্দারে তোমাকে শুকরিয়া আদায় করা লাগবে, কৃতজ্ঞতা প্রশংসা করা লাগবে। এখন কিন্তু আপনাকে আমাকে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরআন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাসূল কি আছে ভাই? তাহলে কোরআনের আয়াতও নেই। এগুলো সম্মান কাকে দেওয়া লাগবে? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। যারা উলামায়ে কেরাম, তারা কোরআন থেকে মানুষকে বলে নিজে আমল করে। এবং উলামায়ে কেরামদের মধ্যে ভাগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন এখন হুজুর অনেক, কিন্তু আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকবে যদি কোরআন পড়ে। কোরআন এমন একটা কিতাব, আপনি যদি মনে করেন যে আমি কোরআন পড়তেছি, কোরআন জানি, এর ব্যাখ্যা জানি, আপনি খারাপ কাজ যে জানেন যে খারাপ কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তারপর সুদ খাওয়া যাবে না, এগুলো যদি আপনি জানেন, আপনি যখনই কোরআন থেকে জানবেন আপনার দিকটা ভরে যাবে না আল্লাহ কোরআনে নিষেধ করেছে, ঠিক কিনা? আমার কথা আমি বলি, আমিও তো মানুষ, আপনিও তো মানুষ, আপনাকেও শয়তান ধোঁকা দেয়, কিন্তু আমাদের কারো বেশি শয়তান ধোঁকা দেয়, ঠিক কিনা? হুজুরদেরকে বেশি শয়তান ধোঁকা দেয়। তখন আমি মনে করি না, আল্লাহর কোরআন আমাকে বলছে ওই দিকে যাও না, নিষেধ করছে। কোরআন নিষেধ করা মানে কার নিষেধ করা? আল্লাহ নিষেধ করা। আপনি কোরআন থেকে যখনই যাবেন, এটা এমন একটা বাণী, আপনাকে আল্লাহ তো বলছে, এটা হেদায়েতের বাণী, আপনাকে কখনো পথভ্রষ্ট করবে না, কিন্তু কোরআনটা এইভাবে আপনাকে নিতে হবে। মূল আলোচনার দিকে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন আপনার নিয়ামত কিন্তু অনেক। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমা। আল্লাহ বলছেন সমস্ত সাগরের পানি এবং সমস্ত গাছপালা দিয়ে তুমি যদি খাতা বানাও, গাছের ডাল দিয়ে যদি তুমি কলম বানাও, আর সমস্ত সাগরের ফেনা দিয়ে যদি তুমি কারি বানাও, তাহলে কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লিখে শেষ করতে পারবা না।
আসলে কি পারবো ভাই? না। আপনি কি এখানেতে আসছেন, আপনার জোরে আসছেন? কেউ বলতে পারবে আমার জোরে আসছে? আল্লাহ যদি তোমাকে রহম না করতো তাহলে কিন্তু আপনি আসতে পারতেন না। কিন্তু হ্যাঁ, আপনাকে নিয়ত করা লাগবে। কি করা লাগবে? এখন অনেকে আছে হেদায়েতের বাণী কোরআন, হেদায়েতের বাণী আল্লাহ তাআলা, হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ আমাকে নিচ্ছে না, আল্লাহ আমাকে ওই পথে নেগা না, আল্লাহ মসজিদে ডাকে না আমাকে। আপনি কি কখনো চিন্তা করেছিলেন, আপনি কখনো কি চেষ্টা করেছিলেন যে আমি হেদায়েতের পথে আসবো? আল্লাহ কিন্তু ভিতরেরটাই দেখবে, ঠিক কিনা? আপনি মুখে মুখে বলতেছেন আমি নামাজ পড়বো, কিন্তু অন্তরে আছে